আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রার মধ্য দিয়ে শুরু হলো রথযাত্রা উৎসব। হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের রথ এবছর 628 বছরে পড়ল। ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব 1396 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরের মাহেশে অনুষ্ঠিত হয়ে এসছে। আজ শনিবার সকালে ঐতিহাসিক স্নানযাত্রা পালিত হয়। জগন্নাথ দেব গজবেশে স্নান করেন। হাজারো পুণ্যার্থীর মাঝে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে 28 গড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে এদিন পুণ্য স্নান করানো হয়। রথযাত্রার সময় মাহেশের স্নানপিড়ি ময়দানে 1 মাস ধরে মেলা চলে। শ্রীরামপুরের মাহেশের জগন্নাথদেবের মূল মন্দির থেকে মাহেশ গুন্ডিচা মন্দির, মাসির বাড়ি অবধি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার 125 টন ওজনের 12 চাকার 50 ফুট উচ্চতা সম্পন্ন রথটি টেনে নিয়ে যাওয়া হয়। উল্টো রথের দিন আবার রথটিকে জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হয়। এই মাহেশের জগন্নাথ মন্দির এবং রথযাত্রা উৎসবের পিছনে বহু কিংবদন্তি রয়েছে। মাসের পূর্ণিমা তিথিতে আজ মাহেশে ঐতিহাসিক 628তম স্নানযাত্রা উৎসব আমরা কিছুক্ষণ আগেই মহাসমরায় পালিত করলাম। রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে ওনাকে 28 গড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন। আজকে হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে বলা হয়, আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দন যাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয়। আজকে সারাদিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে। আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা ক্রিয়াকর্ম, অভিষেক স্নান সমস্ত রকম আমাদের পূজা ক্রিয়াকর্ম চলেছে এবং তার পরবর্তীকালে আমরা 28 গড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছে। তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি। এই সিঙ্গার বেশের পর আমাদের ভোগ নিবেদন করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা ঠিক সকাল 9টার সময় আমরা গজবেশে ধারণ করাবো। আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন। তাই জন্য আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করবেন। মুখ্য যোগ কেন বলা হয়? এই মুখ্য যোগটা আজ থেকে 47 বছর পূর্বে 1977 সালে ঠিক সকাল 6:30টার মধ্যেই আমাদের মহাপ্রভুর স্নান হয়েছিল এবং সেই দিনেই যে মুখ্য যোগ করেছিল তার জন্যই আজকের দিনেও আমরা মুখ্য যোগ হিসেবে ধরে থাকছি। কারণ আজকের দিনও আবার অম্বুবাচী পড়ে যাচ্ছে। সকাল 8:45-এ আমাদের অম্বুবাচী পড়ছে, কিন্তু এটা আপনারা জেনে রাখবেন আমাদের নীলাচল এবং মাহেশ কোনো অম্বুবাচী আমাদের হয় না, কারণ আমাদের পুণ্য অমাবস্যা। এখানে অম্বুবাচীর দিনও আমাদের বিভিন্ন বিধবারা আমাদের মন্দিরে বসে মহাপ্রসাদ সেবন করে, তাই জন্য আমাদের অম্বুবাচী হয় না। তাই জন্য আমাদের অম্বুবাচীর মধ্যেও আমাদের পূজা ক্রিয়াকর্ম বৈদিক মতে সর্ব ক্রিয়াকর্ম আমাদের চলবে। আমাদের সারাদিনব্যাপী পুজো অর্চনা চলবে। আমরা বিকেল 4টের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং দুপুর 12টার সময় আমাদের গজ ভোগ হবে। ওনাকে লাড্ডু ভোগ দেওয়া হবে যেন, কারণ উনি গজবেশে আজকে ধারণ করছেন এবং ঠিক সন্ধ্যা 6:30 নাগাদ আমাদের এই স্নান বেদি থেকেই মহাপ্রভু উনি গজবেশী উনি দর্শন দেবেন এবং আজকে 6:30টার সময় সন্ধ্যা আরতি আমাদের স্নান বেদি থেকেই হবে এবং ওইখানেই আমাদের অন্নভোগ নিবেদন হবে এবং মাহেশের যে প্রসিদ্ধ শীতল ভোগ যেটা হাতিপায়া লুচি নামে প্রসিদ্ধ, সেই হাতিপায়া লুচি এবং অন্নভোগ আমরা মহাপ্রভুর স্নান বেদিতেই সন্ধ্যাবেলায় আমরা মহাপ্রভুকে নিবেদন। কাল থেকে আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আজকে রাত্রি 8টার সময় মহাপ্রভুকে পণ্ডি যাত্রা করে আমরা গিয়ে আমরা প্রবেশ করাবো। ওই তারপরেই আমাদের রুদ্রদ্বারে মহাপ্রভু চলে যাবেন। আগামীকাল থেকে আমাদের অনবসরকাল বলা হবে। এই অনবসরকালে আমাদের কোনো কোলাহল চলবে না, কাঁসর ঘণ্টা বাজবে না। আগামী 15টা দিন আমাদের এই অনবসরকালে থাকবে। এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে, আমরা জগন্নাথ দেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই যিনি ভাস্কর, যিনি অঙ্গরাগ সাধন করেন, সব কিছু তিনি পবিত্রভাবে বট্টবস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাগ সাধন করবেন। আগামী 5ই জুলাই হচ্ছে অমাবস্যার যে তিথি, সেই দিন মন্দিরের প্রথম দরজা খুলবে। সেই দিন নবযৌবন উৎসব হয়। আমাদের মাহেশে হয় নবযৌবন, আমাদের নবকলেবর হয় না। আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মহাপ্রভু এবং আগামী 5 এবং 6 জুলাই নবযৌবন উৎসব অনুষ্ঠিত হবে মাহেশে। হোম যাগযজ্ঞ প্রতিষ্ঠা, অভিষেক, পান প্রতিষ্ঠা, চক্ষুদানের মাধ্যমে আমাদের নবযৌবন উৎসব হবে এবং আগামী 7ই জুলাই মাহেশে 628তম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি। চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন।
তার ইচ্ছা হয়েছিল তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা বাদ সাধায় তিনি তা করতে পারলেন না। তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসলেন। 3 দিন পরে জগন্নাথদেব তাকে দেখা দিয়ে বললেন, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও, সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামেতে এক গ্রাম আছে, সেখানে যাও। আমি সেখানে একটা বিরাট দারুব্রহ্ম নিম গাছের কাঠ পাঠিয়ে দেব, সেই কাঠে বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি করে পূজা করো। আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদ্গ্রীব। এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মাহেশে এসে সাধনা শুরু করলেন। তারপর এক বর্ষার দিনে মাহেশের ঘাটে একটি নিম কাঠ ভেসে এলো। তিনি জল থেকে সেই কাঠ তুলে 3 দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন। সন্ন্যাস গ্রহণের পর শ্রীচৈতন্য পুরীর উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি মাহেশে পৌঁছেছিলেন। ধ্রুবানন্দের মন্দির পরিদর্শন করার পর তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হন। শ্রীচৈতন্য মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী নামে অভিহিত করেছিলেন। পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। সুন্দরবনের খালিঝুলির জমিদারের পুত্র মহাপ্রভু কমলাকার পিপলাইকে মন্দিরের ভার দেন, যিনি ছিলেন চৈতন্যদেবের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম। এর কিছুদিন পর ধ্রুবানন্দের প্রয়াণ হয়। কমলাকার যুক্তিবিজ্ঞান অধ্যয়ন করতে নবদ্বীপে এলেন। পরে তিনি মহাপ্রভুর একজন প্রিয় শিষ্য হয়ে ওঠেন এবং তার মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি 64 মহন্তের মধ্যে প্রথম। মাহেশ জগন্নাথ মন্দিরে ভার গ্রহণ করার পর তিনি সেখানে থাকতে শুরু করেন। তিনি এই বিখ্যাত রথ উৎসব 620 বছর আগে শুরু করেন। কলকাতার শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু 20,000 টাকা ব্যয়ে বর্তমান রথটি তৈরি করেছিলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ অনেক মানুষ রথের বিখ্যাত মেলা পরিদর্শনে আসেন। এবং আজকের যে যোগ করেছে সেই যোগ বিরল একটা ইতিহাস হয়ে রইল, কারণ আজ থেকে 47 বছর পূর্বে যেই যোগ করেছিল সকালবেলা আমাদের স্নান হয়েছিল এবং আজকের দিনে আবার 8:45-এ আমাদের অম্বুবাচীও পড়ে যাচ্ছে। কিন্তু অম্বুবাচী মাহেশে নেই, যেমন শ্রীক্ষেত্রে অম্বুবাচী নেই সেরকম মাহেশে ধামেও এটা হচ্ছে শ্রীপাঠ মাহেশ। মাহেশ হচ্ছে শ্রীপাঠ, কারণ চৈতন্য মহাপ্রভুর সমস্ত 12 জন যে পার্ষদ ছিল তার মধ্যে অন্যতম যিনি পার্ষদ ছিলেন ঠাকুর কমলাকর পিবলাই, সেই কমলাকর ঠাকুর পিবলাই হচ্ছে শ্রীপাঠ, তাই জন্য মাহেশকে শ্রীপাঠ মাহেশ বলা হয়। এই শ্রীপাঠে আমাদের অম্বুবাচী নেই, পূর্ণিমা, অমাবস্যা, এখানে সকল অম্বুবাচীর সময় আমাদের শুভ অনুষ্ঠান হবে, কারণ মাহেশে উনি সাক্ষাৎ নারায়ণ, উনি বিরাজ করছেন এবং সারাদিনব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে। জগন্নাথ মন্দিরের যে সংস্কার চলেছে, এই বছর যে জগন্নাথ মহাপ্রভুর মন্দির সংস্কার হয়েছে, স্নানমঞ্চ সংস্কার, তাই জন্যই আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে এই বছর থেকে আমরা প্রতি বছরই স্নানযাত্রার দিনে আমরা মহাপ্রভুকে স্নানবেদী থেকে, যাতে কোনো ভক্তগণদের যাতে কোনো অসুবিধা না হয়, কারণ ভক্তগণদের আমরা স্নানবেদী থেকে নিয়ে গিয়ে আমরা গর্ভগৃহে ঢুকিয়ে দেওয়ার পর ভক্তগণদের গ্রীষ্মের অসুবিধা হয়, তাই জন্য আজকে আমরা স্নানবেদীতেই যেন সকল ভক্তগণরা উন্মুক্তভাবে মহাপ্রভুকে এক পলক দেখবার জন্য যেমন ছুটে আসে, আমাদের সবাই মিলে যেন দর্শন করতে। এবছর কত বছরে পড়লো রথযাত্রা? 628তম ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব এবং রথযাত্রা উৎসব। আগামী 5ই জুলাই হচ্ছে মহাপ্রভুর মন্দিরের প্রথম দরজা খুলবে। আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই সময়কে বলা হয় অনবসরকাল। এই সময় কোনো কোলাহল চলবে না, কাঁসর ঘণ্টা বাজবে না, মহাপ্রভুর উদ্দেশ্যে শুধু পুজো হবে। যেমন মহাপ্রভুর জগন্নাথ দেবের প্রতিনিধি হিসেবে দোলগোবিন্দ, মদন মোহন, মা সুভদ্রার প্রতিনিধি হিসেবে ভূদেবী এবং শ্রীদেবী এবং বলভদ্রদেবের প্রতিনিধি হিসেবে নৃসিংহ ঠাকুর, রাম আর কৃষ্ণ। এছাড়াও আমরা নীল মাধব ঠাকুরেরও পূজা করে থাকি। কদিন বন্ধ থাকবে? আমাদের 15টা দিন বন্ধ থাকবে। এই 15টা দিন বলা হয় জগন্নাথ মহাপ্রভুর জ্বর এসেছে, আমরা মহাপ্রভুর মাথায় হাত দিলে আমরা উত্তাম অনুভব করি। এই সময় ওনাকে পাঁচন খাওয়ানো হয় এবং আমাদের শুধু অঙ্গরাগ হয়। আমাদের নবযৌবন উৎসব হয়, নব কলেবর হয় না। পুরীতে যেমন নব কলেবর হয়, আমাদের প্রতি বছরই নবযৌবন উৎসব হয়, শুধুমাত্র অঙ্গরাগ স্থাপন হয়। এবং আগামী 5ই জুলাই নেত্য উৎসব বলা হবে, নবযৌবন উৎসব। মন্দিরে অভিষেক, পান প্রতিষ্ঠা, চক্ষুদান হবে হোম যাগযজ্ঞের মাধ্যমে। এবং আগামী 7ই জুলাই মহাপ্রভুর 628তম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চাই।